हेलो 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 स्वागतम 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 बंधुज एंड बान्धवीज निब्बाज एंड निबिज बॉयज एंड गार्ल्स একটা গুরুত্বপূর্ণ কথা ডিসকাস করার জন্য আসলাম। একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন তোমাদের সবার সাথে করার জন্য আসলাম। ব্যাকলগস দেখা যাচ্ছে, বাবা রে দেখা যাচ্ছে, হ্যাঁ ব্যাকলগস অনেকের বিশাল অ্যামাউন্ট অফ ব্যাকলগ ক্রিয়েট হয়ে গেছে। ক্লাস 11-এও অনেকে বললো, কারণ মাঝখানে স্কুল এক্সাম ছিল, গ্যাপ হয়ে গেছে, ব্যাকলগস ক্রিয়েট হয়ে গেছে। ক্লাস 12-এও সেম জিনিস হয়েছে, ফিজিক্সেও হয়েছে, কেমিস্ট্রিতেও হয়েছে। কেমিস্ট্রিতে তো পুরো চ্যাপ্টারের 1 নম্বর লেকচার থেকে 14 নম্বর লেকচার চলে গেছে। শোনো ভালো করে, যদি জিনিসটা কাজে লাগাতে পারো খুব ভালো একটা ব্যাপার হবে। আমার কাজ সাজেস্ট করা, বাকি ইটস ইয়োর চয়েস, তাই না? আমার কাজ সিম্পল, তোমাকে গাইড করা, করবে কি না করবে, কিভাবে কাজে লাগাবে, কিভাবে ইউটিলাইজ করবে, ইটস অ্যাবসলিউটলি ইয়োর বিজনেস। কথাটা হচ্ছে, ব্যাকলগস তৈরি করার জন্য একটা টেকনিক ইউজ করতে পারো। টেকনিকটাকে বিভিন্ন লোক বিভিন্ন নামে ডাকে, আমি আমার মতো নাম দিয়ে ডাকি, ব্যাকলগস এলিমিনেশন। আহা, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন যারা পড়ছো, এলিমিনেশন রিয়াকশন পড়ছো ক্লাস 12 কেমিস্ট্রি, শাবাশ। এলিমিনেশন করার জন্য আমরা ট্রিপল এস রুল বা ট্রিপল এস রুলই বলতে পারো, রুল বলা উচিত না, রুলের কোনো ব্যাপার নেই, ট্রিপল এস টেকনিক ইউজ করতে পারি। টেকনিক স্পেলিং ভুল লিখলে মার্জনা করো, ট্রিপল এস টেকনিক ইউজ করতে পারি, তাই তো? ট্রিপল এস টেকনিক আমি ইউজ করতে পারি, কারেক্ট। ট্রিপল এস টেকনিক আমি ইউজ করতে পারি। ট্রিপল এস টেকনিক মানে কি? এটা কি স্যার? ট্রিপল এস টেকনিককে, ট্রিপল এস মানে ট্রিপল এসকে আমি বলি, দেখা যাচ্ছে তো? কি হয়েছিল? নিজেই ভুলে গেছি, নিজেই নাম দিয়েছি, ঠিক আছে? ভুলে যাইনি, অর্ডারটা মনে করলাম। This is the preferable name I have chosen for this. Stupid simple steps. স্যার স্টুপিড তুমি আমাদের বলছো? লিভ ইট, ওটা নিয়ে ডিসকাশন পরে হবে। স্টুপিড সিম্পল স্টেপস, যাদের ব্যাকলগস ক্রিয়েট হয়েছে, ব্যাকলগস তো বাবু তোমাকেই কভার করতে হবে। এক্সাম তুমি দেবে, আমি দেবো না, বাড়ির লোক দেবে না, অন্য কেউ দেবে না। সো অ্যাবসলিউটলি ইটস ইয়োর কনসেপ্ট, ইয়োর জব। কাজটাকে যদি ছোট ছোট স্টেপসে ভেঙে নেওয়া যায়, তাহলে কাজটা অনেক ভালো হবে। এরপরে মন দিয়ে শুনবে, ঠিক আছে? এবার সিরিয়াসনেস, নো ফাজলামোস অ্যান্ড অল, সিরিয়াস। চলো, স্টুপিড সিম্পল স্টেপ মানে পুরো টাস্কটাকে, পুরো কাজটাকে এত ছোট ছোট স্টেপে, এত সিম্পল ছোট ছোট স্টেপে ব্রেক করবে, যেটা ভাবলে মনে হবে জাস্ট ইট ইজ আ স্টুপিড থিং। স্যার এক্সাম্পল দাও, স্যার এক্সাম্পল দাও। স্যার তুমি এক্সাম্পল না দিলে বুঝতে পারি না। এক্সাম্পল, তোমার কাছে 25 পেজেস একটা পিপিটি আছে, যারা ক্লাস করে জানো 25 পেজের পিপিটি আছে, তাই তো? এরকম অনেকগুলো পিপিটি জমে গেছে, মেবি 10টা বা 15টা। এই 25 পেজের পিপিটিটা তোমার টাস্ক, এটাকে ব্রেক করবে ট্রিপল এস টেকনিকে, ট্রিপল এস ফর্মুলাতে, স্টুপিড সিম্পল স্টেপ। এটাকে তুমি ব্রেক করো যে আগামী একটা টাইম স্লট চুজ করো, নেক্সট হাফ অ্যান আওয়ার বা নেক্সট 15 মিনিট, একটা ছোটো টাইম স্লট নাও। তুমি এই 25 পেজের জাস্ট 2 পেজেস নোট করবে। যদি যাদের কাছে প্রিন্টেড নোটস আছে, পেপার নোট, তারা ওতে লিখলে, বা যাদের কাছে নেই তারা 2 পেজেস প্র্যাকটিস করবে। কটা? 2 পেজেস, নট বেশি, নট কম, 2 পেজেস হয়ে গেল।
2 পেজেস হয়ে গেল, 2 পেজেস হয়ে গেল, একটু গ্যাপ, 2 পেজেস হয়ে গেল, গ্যাপ। এবার নিজে জিনিসটা ভেবে দেখো, তোমাকে যদি আমি বলি নেক্সট 15 মিনিটে অমুক পিপিটির অমুক পিডিএফের জাস্ট 2 পেজ, ইটস আ ভেরি সিম্পল স্টেপ। এবং বলতেও পারো স্যার এত বড় পিপিটিতে প্রচুর টাইম লাগবে, এটা একটা স্টুপিড কাজ হয়ে গেল। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। কাজটা এতটা ছোট হবে যাতে মনে হবে ইটস আ ভেরি স্টুপিড থিং। এইভাবে তো আমার কাজটাই শেষ হবে না। শেষ হবে কি না হবে সে তো পরে দেখা যাবে, শুরু তো করো। জাস্ট 2 পেজেস লিখবে, হ্যাভ আ স্মল ব্রেক, এগেন রিপিট দ্য সেম প্রসেস, মেবি উইথ সেপারেট পিপিটি, সেপারেট পিপিটি। আসছে পিপিটি 2, পিপিটি 2তে রিপিট দ্য সেম। এত সোজা একটা ব্যাপার, ঢুকলো মাথায়? সিম্পল ঢুকলো মাথায়, সিম্পল স্টুপিড কথা মাথায় ঢুকলো, ঠিক আছে? পিপিটি 2তে সেম জিনিসটা রিপিট করবে, আবার 10 মিনিট 15 মিনিট পরে, পিপিটি 1 আবার রিপিট করবে, তাই তো? রিপিট দ্য সেম প্রসেস, আবার রিপিট করলে, বা পিপিটি 3 নিয়ে বসলে, কুছ ভি করো বা রিপিট দ্য প্রসেস। এবং তখনও জাস্ট 2 পেজ, নট মোর দ্যান দ্যাট। এটা যে কোনো কেসে ইউজ করতে পারো। ম্যাথসে তো খুব ভালো হয়, ম্যাথস হিউজ টাস্ক আছে, ইউ আর ফ্রাস্ট্রেটেড, বাবু ইউ আর আ হিউম্যান বিং, তুমি জলজ্যান্ত মানুষ, তোমার ফ্রাস্ট্রেশন হওয়া স্বাভাবিক, তাই না? আর এই সময়ে, বর্তমান সময়ে এত ক্যাওস, আর আমরা ক্যাওসের দিকে এত ফোকাসড যে ইটস রিয়েলি টাফ টু বি ফোকাস অন আওয়ার মেন ওয়ার্ক রাদার দ্যান দোজ ডিসগাস্টিং থিংস। এইভাবে কাজটাকে করলে দারুণ ফ্রুটফুল কাজ হবে। আমি ইউজ করি, যার জন্য ভাবো ক্লাস 8 থেকে বিএসসি পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, এতগুলো পিপিটি, এতগুলো লেকচার্স বানানো, কন্টেন্ট রেডি করা, কোয়েশ্চেন্স যদিও হেল্পিং হ্যান্ড আছে, বাট পিপিটির মেটেরিয়ালস ওর ভেতরে কী থাকবে সেগুলো পসিবল হয়ে ওঠে ঈশ্বরের কৃপায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, সবার ব্লেসিংসে, এবং এই ছোটো কিছু টেকনিক ইউজ করে, SSS ফর্মুলা বা SSS টেকনিক। কথাটা বুঝতে পারলে? এবারে এই টেকনিকটা করলে যখন পিপিটি 1 হয়ে যাবে না, পিপিটি 2 করলে তোমার দেখবে পিপিটি 1টা করে ফেলতে ইচ্ছা করবে, কিন্তু আমি সাজেস্ট করবো পিপিটি 1টা পিপিটি 2 এর সময় না নিয়ে বসতে। 2 পেজ টার্গেট, 2 পেজ ডান, লিভ ইট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে, এখানে একটা দারুণ সায়েন্টিফিক একটা ঘটনা ঘটে, সায়েন্টিফিক একটা ইনসিডেন্ট ঘটে, জাইগার্নিক এফেক্ট বলে, সায়েন্সের ভাষায় জাইগার্নিক এফেক্ট বলে। এই এফেক্টটা হচ্ছে আমাদের সেই টাস্ক বেশি মনে পড়ে যে টাস্ক ফুলফিল হয়নি। ভাবো, ইজন্ট ইট? যে টাস্কটা আনফুলফিল্ড টাস্ক বেশি মনে থাকে বা মনে আসে। যখনই তুমি পিপিটি 1টা মানে শুরু করে কিন্তু স্টার্ট করেছো, ব্রেনকে সিগন্যাল দিয়েছো, বাট ইউ হ্যাভ আনফিনিশড দ্যাট, ওটা তোমার বেশি মনে পড়বে এবং ওটা করার জন্য তুমি আরও বেশি এনথুজিয়াস্টিক হবে। ইউ জাস্ট ট্রিকিং ইয়োর ব্রেন, নিজের ব্রেনকে জাস্ট ট্রিক করছো, খেলছো ব্রেনের সাথে, বুঝলে? তোমার মাইন্ড যেমন তোমাকে নিয়ে খেলছে, তুমি ভাবলে একটু মাইন্ডকে নিয়ে খেলা যাক। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক টেকনিক, একটা দারুণ সুন্দর টেকনিক। এটা ইউজ করাটা খুব ফ্রুটফুল একটা জিনিস, ঠিক আছে? এটা করলে প্র্যাকটিক্যালি ডিমোটিভেশনও আসে না বা অনেক কিছুই আসে না, কারণ তুমি কাজটা করছো। ডিমোটিভেশন, ডিপ্রেশন কখন আসে? যখন তুমি কাজটা না করে অন্য কিছুতে ফোকাস করো। চিন্তা করে দেখো, তাই না? when you are in a work, you are involved in a work, you are on a process, you can't get depressed, you can't get demotivated. You will feel, but you will get demotivated or depressed or something like that when you are not working, you are just thinking. Correct? I hope টেকনিকটা তোমাদের কাজে লাগবে। আমি শিখেছি, তোমাদের শিখিয়ে দিলাম। ইউটিলাইজ করতে পারলে লাইফ ঝিঙ্গালালা, এবং ইউটিলাইজ করার পরে যে ভালো রেজাল্ট বা ভালো যে
15 দিনের মধ্যে যে একটা গুড গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের জন্য অবশ্যই আমাকে ট্রিট দেবে, মনে থাকবে, ঠিক আছে? এটা 15 দিন টানা কন্টিনিউ করবে, ঠিক আছে? 15 দিন টানা কন্টিনিউ করবে, একদম বেশি লোড না নিয়ে। স্টুপিড, বি স্টুপিড। স্যার আমরা তো অলরেডি আছি, আরে সিরিয়াস কথা বলছি না। বি স্টুপিড, কাজটাকে স্টুপিড প্রসেসে ব্রেক করো। রাইট রাইট রাইট। সো আশা করবো 15 ডেজ পরে আমি সবার কাছ থেকে ভালো ট্রিট পাচ্ছি, মনে থাকে যেন। রাইট, চলো, থ্যাংক ইউ সো মাচ, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আশা করি জিনিসটা হেল্পফুল হবে, বাস ট্রিট মিলনা চাইए। थैंक यू सो मच, टाटा, ऑल द बेस्ट, बाय बाय, टेक केयर।